আসসালামু আলাইকুম। আমি বরিশাল থেকে বলছি। বিডিরূপা ব্লগসে নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল সকাল যখন নাস্তা তৈরি করতে লেগে পড়েছিলাম, এর মধ্যে আমার ছোট বাচ্চাটা উঠে গেছে। তো কি করব, কোনো মতে চাটা চুলাতে বসিয়ে দিয়ে তারপর ওকে নিয়ে একটু সামনের দিকে বেরিয়ে পড়ি। চিন্তা করি ওকে নিয়ে সামনের দিকে একটু হেঁটে আসি। বাহিরের আবহাওয়াটা সকাল সকাল বেশ ভালোই লাগে। এদিকে দেখি আমার শাশুড়ি মা চুলা লিখতেছে। চুলাটা অনেক ভেঙে চুরে গেছে, এর জন্য সে চুলাটাকে ঠিক করতেছিল। এই বাহিরের মাটির চুলাতে রান্না করলে হয় কি, কিছুদিন পর পর লিপা লাগে, না লিপলে আবার দেখতে ভালো দেখা যায় না। তো অনেকদিন পর আজকে চা খেলাম, খুব ভালোই লাগছিল। এমনিতেই আমি চা খেতে বেশ পছন্দ করি। এতে কোনো শীতকালের প্রয়োজন হয় না বা গরমকালেরও কোনো প্রয়োজন হয় না। একসময় চা হলেই হয়। তার মধ্যে আবার অনেকদিন পর চা খাচ্ছি, এর জন্য আরেকটু বেশিই ভালো লাগছিল। তো ভিডিও দেখতে দেখতে যখন আমার প্রিয় আপু এবং ভাইয়ারা এই পর্যন্ত এসেই গেছেন, তখন একটা কথা মনে করিয়ে দিই। দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং দেখতে দেখতে যদি কোনো জায়গায় একটু ভালো লেগে যায়, তাহলে ভালোবাসা দিয়ে একটা লাইক দিয়ে দেবেন। তো এদিকে আমার শাশুড়ির মা অনেকটাই লেপা হয়ে গেছে। আজকে আমার শাশুড়ি মা একটা আচার বানাবে। তো আচারটা মূলত তেলে ভিজানো আচার, যাতে খিচুড়ি এবং ভাতে খাওয়া যায় এই চিন্তা করেই বানাবে। তো আচারটা যদি পুরোপুরি বানানো হয়ে যায়, তখন আপনাদের সাথে শেয়ার করব যে দেখতে কেমন হয়েছে আচারটা। তো সরিষা বাটতেছিলাম, এর মধ্যে আমার এক চাচি শাশুড়ি সে লকট নিয়ে এসেছে। এটাকে আমরা লকট বলি। আপনারা কে কী নামে চেনেন আমি তো জানি না, কিন্তু আমাদের বরিশাল অঞ্চলে আমরা এই ফলটাকে লকট বলি। তো এদিকে দুই ভাই সেই লকট তো খাচ্ছিল এবং তার মধ্যে মজাও করছিল। তো আজকে আমার বড় ছেলের পহেলা মে উপলক্ষে ছুটি ছিল, আজকে বন্ধ দিয়েছিল ওর মাদ্রাসা। তো সে তো আজকে আনন্দের শেষ নেই, সারাদিন শুধু খেলাধুলা দৌড়াদৌড়ি। তো আমার শাশুড়ি মা তো গাছ থেকে আম পেড়ে নিয়ে এসেছে, সেগুলো কাটতে বসে গিয়েছে। এইরকম করে চাকচাক করে কাটে, তারপর হলুদ এবং লবণ মিশিয়ে একদিনের জন্য আর কি রোদে শুকাতে দেবে। একটু যখন শুকিয়ে যাবে তখনই সেই আচারটা তৈরি করবে। এদিকে আমার শাশুড়ি মা মিষ্টি আলু কিনেছিল, যার কাছ থেকে কিনেছে সে মিষ্টি আলু নিয়ে এসেছে। তো সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো অনেক কথাই তো বলেছি, তো আজকে আমি আপনাদের সাথে পাঁচমিশালি দেশি মাছের একটা রেসিপি শেয়ার করব। এভাবে রান্না করলে এই দেশি মাছের স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তো কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে তার ভিতরে আমি পেঁয়াজ কুচি দিয়েছি এবং কিছুক্ষণ সময় নাড়াচাড়া করার পরে একটু ভাজা ভাজা হয়ে আসলে তার ভিতরে আমি রসুন বাটা দিয়েছি। এই পর্যায়ে একটু ভাজা ভাজা হয়ে আসলে তার ভিতরে আমি অল্প পরিমাণে একটু পানি দিয়েছি। তো এখন আমি দেব মরিচের গুঁড়ি, আমি একটু বেশি পরিমাণে মরিচের গুঁড়ি দেব। ঝাল ঝাল হলে এই মাছের তরকারিটা খেতে বেশ ভালো লাগে। তারপরে দেব হলুদের গুঁড়ি এবং তারপর স্বাদ মতো লবণ দিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে আমি মশলাটাকে একটু কষিয়ে নেব। তো কষানোর মাঝে আমি একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি এই মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দেব। যেহেতু এই মাছগুলো একদম তাজা খালের ধরা, এর কারণে আমি মাছগুলো ভাজলাম না। তাজা মাছগুলো না ভাজলেই হয়, ভাজলে আবার স্বাদটা অনেকটাই কমে যায়। তো এগুলোকে আমি কষিয়ে রান্না করব। এই মাছগুলো মূলত অনেক নরম, যার কারণে আমি আলতোভাবেই কষিয়ে নিচ্ছিলাম। একটু আলতো হাতে তারপর মাছগুলোকে বেশ ভালো করে কষিয়ে অল্প একটু পরিমাণে পানি দিয়ে একটু সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব। তো ভালো করে মাছগুলো যখন সেদ্ধ হয়ে ঝোলটা মাখা মাখা হয়ে যাবে, সেই পর্যায়ে আমি মাছগুলো তুলে ফেলবো। এক একটা করে আস্তে আস্তে করে সব মাছগুলো আমি তুলে নিচ্ছিলাম। এখন আমি এর ভিতরে আলু দিয়ে দেব। তো আলুগুলো দিয়ে আমি বেশ ভালো করে কষিয়ে নিব। এই আলুগুলো পরে দেওয়ার কারণ হচ্ছে মাছের সাথে দিলে মাছ ভেঙে চুরে একদম তছনছ হয়ে যাবে, যার কারণে আমি মাছটা ভালো করে কষিয়ে উঠিয়ে নিয়েছি। তো আমার আলুগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি আমার কষানো মাছগুলো উপরে দিয়ে দেব।
তো এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছগুলো দিয়ে দেওয়ার পরে আমি ঢেকে দেব। ঝোলটা গাঢ় হয়ে যখন আসবে তখন সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়া। এর কারণে সুন্দর একটা ঘ্রাণ বের হবে। তো এই পর্যায়ে আমার রান্না শেষ। দেখতে অনেকটাই লোভনীয় লাগছিল, খেতেও কিন্তু বেশ মজাই হয়েছিল। তো দুপুরবেলা আমার বাবার খাওয়ার সময় একটু ভিডিও করে রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। সে মাশাআল্লাহ কত বড় হয়ে গেছে, একা নিজের হাতেই খাচ্ছে এবং নিজের হাত থেকে ঝোল নিচ্ছিল। তো আজকের আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমার ভিডিওটি ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন এবং আপনাদের সুযোগ সুবিধা অনুযায়ী ভিডিওটি দেখতে পারবেন। আর এই সম্পূর্ণ ভিডিওটির মধ্যে আপনাদের যদি কোনো এক জায়গায় একটু ভালো লেগে যায় তাহলে দয়া করে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করবেন এবং চাইলে আমাকে ভালো মন্দ কমেন্ট বক্সে জানাতে পারেন। আমার বেশ ভালো লাগবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।